মিষ্টি জাতি হিসাবে পরিচিত, কথাটা কি ভুল বললাম? মানে আমাদের গল্প, আমাদের গান, আমাদের নদী, আমাদের গাছ, আমাদের গরুর গাড়ি, এই জিনিসগুলো সারা জীবন ছিল না আমাদের বইতে, আমাদের গল্পে, আমাদের গানে, আমাদের সংস্কৃতিতে। এতক্ষণ যাকে কথা বলতে দেখলেন, অনেক কথা বললেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে আপনারা এসে এই নাটকটি দেখলেন। যারা দর্শক এসেছেন, প্রশাসনিক যারা এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা যে এরকম উগ্রবাদ বিরোধী, জঙ্গিবাদ বিরোধী এই নির্মাণ, এই নাটক, এটা শুধুমাত্রই যে এই পুলিশ প্রশাসন থেকে করবে সেটা নয়। আমার মনে হয় যে প্রত্যেক প্রশ্নে আসে না, একটা অপরাধ মানুষকে কখনোই তার প্রাণকে নেওয়া যাবে না, কোনো ধর্মেই বলেনি, বিশেষ করে আমাদের ধর্ম তো বলতেই পারে না, কখনো কোনোভাবে এটা বলতে পারে না। যাদের কোনো যে হাদিসের আলোকে ওই হাদিসটা আসছে সেটা পুরো ডিফারেন্ট একটা ব্যাপার, ওটা বলে ফেলা হয়েছে। আমি আশা করবো যে আমাদের প্রত্যেককে এই ব্যাপারটা যে যার যার জায়গা থেকে এটাকে একেবারে অনড় এবং অটুট থাকে, এবং আপনাদের প্রত্যেকের উচিত হবে। এবং আমি জানি না এই নাটকটা আমি নিজেই কিন্তু আমার ছেলেকে অনেকদিন ডালাসে থাকে, যে আমার একটু খারাপ লাগলো যে 3-4 বছর আমি ওর সাথে ছিলাম না। তো আমার মনে হয় প্রত্যেককে এই নাটক দেখার পর প্রত্যেককে আমাদের উচিত আমাদের বৈশাখের বিকেলে বেলায় তোমায় নিয়ে মুকুলতলায় প্রেমের একখান গান শোনাবো, আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে মুকুলতলায় প্রেমের একখান গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, দমে দমে দেখো তরে আসলো বেলা, আরে কে বানাইলো এমন রংমহল কিরে মলন, তুই এখানে? তোকে তো কখনো পার্কে দেখা যায় না। এখন থেকে প্রতিদিন দেখবি, নিজেকে ফিট করতেছি তো। কেন রে, নতুন আবার প্ল্যান আছে নাকি? প্ল্যান তো অনেক আছে। তুই আমার বাংলা চ্যানেলের ভিডিওটা দেখছিস? বিলিয়ন ভিউ করেছিল যেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে যখন বাংলা আরে কি হইছে? কি কথা কই না, কি হইছে তোর? মা, একটা ফোন পাইছিলাম। কি চাচ্ছি? একটা ফোন কিনা দাও মা। একবার কো যে আজকে মাস করে দে, রেজাল্ট কার্ডটা দে, হ্যাঁ পেয়ে গেছে, সাইড দে বিষয়ে ফেল। মা, একটা ফোন কিনা দাও।